ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও মানুষ, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে দিয়েছেন, এরে মুমিন, তুমি কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাকে এমনিতে বানাই? তুমি কি ধারণা করেছো, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে এমনিতে দুনিয়াতে বানিয়েছি? না রে মুমিন, আমি আল্লাহ তোমাকে এমনিতে বানাই নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহর কাছে আর ফিরত আসতে হবে না? ও মানুষ, তোমরা কিন্তু প্রত্যেকে আমি আল্লাহর কাছে ফিরত আসতে হবে। আমি যেমন এমনিতে তোমাদেরকে বানাই নাই, আমি আল্লাহ তোমাকে বানাইছি। আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করার জন্যে। আমি আল্লাহ আমাকে আল্লাহ এমনিতে দুনিয়াতে সৃষ্টি করেন নাই। আমরা চিরস্থায়ী দুনিয়ার জমিনে থাকার জন্য আমার আল্লাহ আমাদেরকে বানান নাই। আল্লাহ বলে দিয়েছেন, মানুষে, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী না করো, আমি আল্লাহর কুদরতি কদমে যদি সেজদা না করতে পারো, রে মুমিন, শুনে রাখো, আমি আল্লাহ পরকালও তোমার জন্য জাহান্নাম আমি আল্লাহ তৈরি করে রাখলাম। আরে মুমিন, আমি আপনি যদি জান্নাতের ভিতরে যেতে চাই, জান্নাতের কাজ করতে হবে, আল্লাহর বিধানগুলো আমাকে আপনাকে পালন করতে হবে। আল্লাহর বিধান ব্যতীত পরকালে সুখী হওয়ার কখনো কল্পনা করা যায় না। জান্নাতের রাস্তা ব্যতীত যেমন জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামের রাস্তায় হাঁটলে জাহান্নামে যাওয়া যাবে, জান্নাতের রাস্তায় হাঁটলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা নবী রাসূল মহান আল্লাহ বানিয়েছেন, সমস্ত নবী রাসূল জান্নাতের রাস্তা দেখাইলেন। কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ না করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণ সমস্ত মানুষদেরকে এই দাওয়াতের কাজ করেছেন। ওরে মুমিন, ওরে বান্দা, আল্লাহ তোমাকে বানাইছেন, এমনিতে বানান নাই। আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইছেন। তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। এবং শুনে রাখো মুমিন, তুমি চিরস্থায়ী দুনিয়ার জমিনের ভিতরে আসো নাই। তোমার একদিন মরণ হয়ে যাবে, হঠাৎ করে তোমার মরণ হয়ে যাবে। কোন দিন মরবা, কোথায় মরবা, কোন অবস্থায় মরবা, কিন্তু আল্লাহ আমাদেরকে বলে দেন নাই। আমরা এক সেকেন্ডও যেমন ভরসা করতে পারি না, একদিনেরও ভরসা করতে পারি না, 2 দিনেরও ভরসা করতে পারি না, 1 বছরের পর্যন্ত ভরসা করতে পারি না। 1 মিনিট আগে একটা মানুষ ভালো ছিল, 1 মিনিট পরে কিন্তু গাড়ির চাকা পরে সে মারা যায়। 1 মিনিট আগে বাড়ি থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আমার ভাইয়েরা, একটু সোশ্যাল মিডিয়ায় যদি একটু তাকায় দেখেন, যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো দেখেন, এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই যেই সময় মানুষ মারা যায় না, এমন কোনো সময় নাই যেই সময় মানুষ অ্যাক্সিডেন্ট করে না। প্রত্যেক দিন মানুষ অ্যাক্সিডেন্ট করা হচ্ছে। আমার ভাই, আপনি অ্যাক্সিডেন্ট করে মরবো নাকি কেমনে মরবো এটা জানেন কে? আর আওয়াজ দেয়া বলেন। আল্লাহ জানেন। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন তোমরা শুধু মরবা, এই কথা আল্লাহ বলে দিয়েছেন। কোন অবস্থায় মরবে এটা আল্লাহ বলে নাই, বলছে। এখন আমাদের উচিত হলো, রে মুমিন, আল্লাহর ইবাদতের ভিতরে লাগিয়ে যাওয়া। আল্লাহ যেহেতু আমাদেরকে তার গোলামির জন্য বানাইলেন, আল্লাহ যেহেতু আমাদেরকে তার ইবাদতের জন্য আল্লাহ যেহেতু বানিয়েছেন, আল্লাহ যেহেতু তার কুদরতি কদমে সেজদা করার জন্য যেহেতু আমার আল্লাহ বানিয়েছেন, ওরে মুমিন, তাহলে আমরা ইবাদত করতে হবে কি হবে না? আওয়াজ দিয়া বলেন, ইবাদত করতে হবে না? ইবাদত করতে হবে। ইবাদতের ভিতরে সবচাইতে বড় ইবাদত, যে ইবাদতটা মহান আল্লাহর কাছে সবচাইতে গুরুত্ব, যে ইবাদতটা মহান আল্লাহর কাছে পছন্দনীয়, ওই ইবাদত করছে নামাজ। আমার ভাইয়েরা, এটা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় একটা ইবাদত। আমার আল্লাহ, আমার নবী, রহমতের নবী, মায়ার নবী যখন মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করার জন্য দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত? 50 ওয়াক্ত। কিন্তু 50 ওয়াক্ত তো আমি আপনি মানা সম্ভব হবে না। এটা আল্লাহ পাক কৌশল করে হযরতে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। বারবার মুসা নবী আল্লাহর কাছে পাঠায়া বলে দিয়েছেন, আমার অভিজ্ঞ
কথা থেকে বলছি, আমার উম্মতরা পর্যন্ত নামাজ আদায় করতে পারে নাই, আল্লাহর বিধান আদায় করতে পারে নাই। ওগো নবী, আপনার উম্মত হবে দুর্বল, আপনার উম্মত হবে দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর কাছে ফিরত যান, আল্লাহর কাছে ফিরত গিয়ে বলুন, মহান আল্লাহ আমার উম্মতের জন্য নামাজগুলি কমিয়ে দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এইভাবে করতে করতে আল্লাহর সঙ্গে 9 বার আমার আল্লাহ তাআলার কাছে আমাদের নবী গিয়েছেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন। এই কথা বলে দিয়েছেন নবী, আমার আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহর ওয়াদার কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, যদিও আপনার খাতিরে আমি আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, আরো 45 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিলাম। এমন না আমি আল্লাহ 45 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ বাদ দিয়ে দিয়েছি, বিষয়টা এমন না। ইবাদত করতে হবে না, ডিউটি করতে হবে না, কিন্তু সওয়াব আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলেন। ডিউটি করতে হবে না, 50 ওয়াক্ত ডিউটি লাগবে না। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আমার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে দিবে। এজন্য চলে আসুন, তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, পৃথিবীর জমিনে যত মাখলুকাত আল্লাহ বানাইলেন, সমস্ত মাখলুকাতকে সমস্ত মাখলুকেরা আল্লাহ তাআলার বন্দেগী, আল্লাহ তাআলার জিকির সবসময় তারা করতে থাকে। তাফসীরের কিতাবে লিখেন, গাছ সদা সর্বদাই আমার আল্লাহর জিকির করে। গাছের জবান থেকে যখনই আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, ওই গাছটার সাথে সাথে মারা যায়, ওই গাছ সাথে সাথে মারা যায়, গাছের ডালাগুলোর সাথে সাথে মারা যায়, গাছের পাতাগুলো সাথে সাথে মারা যায়। পাখির জবানে সব সময় আল্লাহর জিকির আদায় করেন। একটা পাখি উড়ন্ত অবস্থায় যদিও সামান্য সময়ের জন্য, কিছু সময়ের জন্য তাদের কলব থেকে যদি আল্লাহ তাআলার জিকির বন্ধ হয়ে যায়, তাহলে ওই পাখিটা উড়ন্ত অবস্থায় সাথে সাথে মারা যায়। পানির মাছ সদা সর্বদা আল্লাহর জিকির করেন। মাছের কলব থেকে যদি আল্লাহ তাআলার, মাছের জবান থেকে যদি আল্লাহ তাআলার সামান্য সময়ের জন্য যদি জিকির বন্ধ হয়ে যায়, আরে মুমিন, ওই মাছ সাথে সাথে মারা যায়। মাছ মরে নদীতে বাইসা থাকে। যে পানি আল্লাহ বানাইলেন, সমুদ্রের পানি থেকে যদি, পানির জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, ওই পানি সাথে সাথে মারা যায়। পানির জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, ওই পানি আর জীবিত থাকে না, পানি মারা যায়। পানি জমাট হইয়া পানি থেকে দুর্গন্ধ বের হয়ে যায়, পানি থেকে ময়লা আবর্জনাগুলো তার মধ্যে জমা হয়ে যায়। কেন? তাদের জিকির থেকে, যে মুহূর্তে আল্লাহর জিকির থেকে যদি একটা মুহূর্তের জন্য যদি তাদের জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকটাকে মরণ দিয়া দেন, ওই মাখলুক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু আমি আপনি মানুষ হওয়ার পরেও সামান্য সময় নয়, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, কিন্তু আল্লাহর বিধানের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর জিকিরের সাথে কোনো সম্পর্ক নাই। ওরে মুমিন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে সাথে সাথে ধরতে পারেন, কিন্তু মহান আল্লাহ সাথে সাথে কেন আমাদেরকে ধরেন না রে মুমিন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে বানাইলেন, বড় মায়া করে বানাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত মাখলুকগুলি বানাইলেন, সমস্ত মাখলুকাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাইলেন। কিন্তু আমার আল্লাহ মানুষকে 10 মাস 10 দিন লাগায়া
মায়ের গর্ভের ভিতরে আল্লাহ খুব যত্ন করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দেহটা ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। গোটা দেহটা গলা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফেরেশতারা নির্মাণ করেছেন। কিন্তু এই যে চেহারাটা আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ হে মানুষ তোমরা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে জানো না রে মানুষ, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করো না। আমি আল্লাহর জবান তোমাকে দিয়েছি, এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে ডাকতে পারো না। ওরে মুমিন আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করবি কপাল দ্বারা। আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তোর কপালটা বানাইলাম, আমি আল্লাহকে ডাকবি এই জবান দ্বারা। আমি আল্লাহ জবানটা নিজ কুদরতি হাতে বানাইলাম। আরে মুমিন আমি আল্লাহ তোর চক্ষু নিজ কুদরতি হাতে বানাইলাম। আরে মুমিন তোর জিহ্বাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইলাম রে বান্দা। কেন বানাইছি? ওরে মুমিন তুমি জানোনি আমি আল্লাহ বড় মায়া করে বানাইলাম, বড় দয়া করে তোরে বানাইলাম, তাতে করে বান্দা তোরা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা কর। আল্লাহ যত মাখলুক বানাইছেন সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা এত নিজ কুদরতি হাতে বানান নাই। আর মানুষের এই দেহ থেকে গলা থেকে নিয়ে আমাদের পায়ের পাতা পর্যন্ত যত জায়গা আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ ফেরেশতাদের দিয়ে নির্মাণ করলেন। আর আমাদের এই যে চেহারাটা এটা আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইলেন। কেন বানাইলেন? কারণ আল্লাহ জানে এই পবিত্র জবান আল্লাহ দিয়েছেন, এই পবিত্র জবান দিয়ে আমার আল্লাহকে ডাকবে, কান দিয়ে আমি আল্লাহর কথা শুনবে, চোখ দিয়ে আমি আল্লাহর নিয়ামত কাজগুলি দেখবে, জবান দ্বারা আমি আল্লাহকে ডাকবে, আল্লাহর শুকর আদায় করবে। এই জন্য আল্লাহ এই কপালটা নিজ কুদরতি হাতে বানাইছেন। কেন? এই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করবে। এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমি আল্লাহ থেকে বানাইছি। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ ইচ্ছা করলে তো আমাদেরকে অন্যান্য প্রাণীর মতো আল্লাহ বানাইতে পারতেন, ঠিক না? অন্যান্য প্রাণীর মতো বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় যত্ন করে বানাইছেন। কেন? তারা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করব। নামাজ এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা ইবাদত। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ নির্দেশ দিয়েছেন উসজুদ ওয়াক্তারিব, বান্দা সেজদা করো আর আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ বলেন, তাফসীরকারক বলে দিয়েছেন যে নামাজের মাধ্যমে আল্লাহর যতটা কাছে যাওয়া যায়, নামাজের মাধ্যমে আল্লাহর যতটা সম্পর্ক হাসিল করা যায়, অন্য কোনো বিধানে এতটা সম্পর্ক হাসিল করা যায় না। হাদিসে কুদসিতে লিখেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দা নামাজে দাঁড়ানোর সাথে সাথে বান্দা আর আল্লাহর কুদরতি মাঝখানে যে একটা পর্দা থাকে, এই পর্দাটা আল্লাহ উঠায়া বান্দা আর আল্লাহ নামাজের মাধ্যমে সরাসরি কথা বলতে থাকে। নামাজ কত বড় একটা আমল, নামাজ কত বড় একটা বিধান, যেটার মাধ্যমে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা যায়। শুধু এটাই না, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর রাসূল বলেন, বান্দা আল্লাহর সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি কাছাকাছি যেতে পারে। নামাজের মাধ্যমে আল্লাহর সরাসরি আল্লাহর নৈকট্যতা হাসিল করতে পারে। এই জন্যে আল্লাহর রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা নৈকট্যশীল তখনই হয় যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা করে, অর্থাৎ নামাজ আদায় করে। তাহলে এতটুকু আলোচনার মাধ্যমে বুঝলাম আল্লাহর কাছাকাছি বান্দা হতে গেলে, আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে আমরা নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে হবে কিনা?
আওয়াজ দিয়া বলেন হবে কি হবে না? হবে। নামাজ আদায় করতে হবে। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, যদি কেউ 1 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নামাজ যদি শুধু কাজা করে, 1 ওয়াক্ত নামাজ যদি তার কাজা হয়ে যায়, 1 ওয়াক্তের নামাজ যদি আরেক ওয়াক্ত কেন পড়লো, সময় মতো কেন পড়লো না, 2,88,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে বলেন 1 ওয়াক্ত নামাজ কাজা হইলে যদি ওই অবস্থা হয়, 1 ওয়াক্ত নামাজ সাইরা দিলে কি অবস্থা হইব? আমাদের জীবন থেকে কত ওয়াক্ত নামাজ যে কাজা হইছে, আমাদের জীবন থেকে কত ওয়াক্ত নামাজ দিয়ে আমরা আদায় করি নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। আমরা নিজেরাও বলতে পারবো না। সাবালিক হওয়ার পর থেকে নিয়ে প্রত্যেকটা নর এবং নারীর জন্য নামাজের বিধান আল্লাহ ফরজ করে দিয়েছেন। সাবালিক হওয়ার পর থেকে কত মানুষ নামাজ মসজিদের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই। যারা নামাজের সাথে সম্পর্ক নাই, নামাজ কত ওয়াক্ত কাজা করছে, কত ওয়াক্ত নামাজ জীবন থেকে চলে যাচ্ছে, ভাই এটার তো আমাদের কোনো হিসাব নাই। 1 ওয়াক্তের নামাজের কারণে যদি 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তাহলে আমার জীবনে কত ওয়াক্ত নামাজ যে সারলাম, এটার জন্য কি হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যারা নামাজ আদায় করে না, যারা নামাজ পড়ে না, তাদের অবস্থা আল্লাহ ব্যতীত কেউ জানে না। এই জন্যে প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী সাবালেক হওয়ার পর থেকে আল্লাহ তাআলা নামাজের বিধানকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা ফরজ বিধান ভাই, এমন না যে এটা নফল, পড়লে পড়লাম না পড়লে নাই। আল্লাহর ফরজ বিধান অস্বীকার করার তো কোনো সুযোগ নাই, বরঞ্চ আল্লাহর বিধানকে বাদ দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর ইবাদতের জন্য। আচ্ছা বলেন তো, আমাদের জীবনটা এটা আল্লাহর কাছে আমানত কিনা? আমাদেরকে যে আল্লাহ জীবন দিয়েছেন, এই জীবনটা আমানত। আল্লাহ আমাদেরকে যেই কাজের জন্য পাঠাইছেন ওই কাজই করতে হবে। আপনার অধীনে এক কর্মচারী রাখছেন, আপনি তাকে বলছেন যে আমার বাজার থেকে বাজারটা করে আনিয়ে দাও। এখন যদি বাজার কইরা নাই না, বাজার যদি তার নিজের বাড়িতে নিয়ে যা, আপনি তারে রাখবেন? কথা বলেন, রাখবেন? আপনি তাকে রাখছেন আপনার পালং মিশিংয়ের কাজ করার জন্য, আপনি রাখছেন আপনার দোকানে থাকার জন্য। সে যদি দোকানে না থাকা বাহিরে গিয়ে আড্ডা দেয়, আপনি তারে বেতন দিবেন? তো আল্লাহ তো আমাদেরকে পাঠাইছেন, তো আল্লাহ যদি আমাদেরকে পাঠায় থাকে, তো আল্লাহর ইবাদত করতে আপত্তি করবে? আল্লাহ তো আমাদেরকে পাঠাইছেন, বিশ্বাস আসেনি? কথা বলেন, আমাদেরকে কে বানাইছেন? আল্লাহ আমাদেরকে বানাইছেন। তো আল্লাহ যদি আমাদেরকে বানায় থাকেন, আল্লাহর কাজ করতে আমরা আপত্তি করব? এরপর আল্লাহ সতর্ক করার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন মানুষদেরকে সতর্ক করার জন্য। হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষ, তোমরা বলো আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এবং তোমরা আল্লাহর বিধিবিধান আদায় করো। যদি তোমরা আল্লাহর বিধান আদায় করতে পারো, পরকালে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। আদায় করবে না তো তোমরা জাহান্নামে যাবে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? সবাই বলে না জান্নাতে। যদি জান্নাতে যেতে হয়, তাহলে আল্লাহর ইবাদত ব্যতীত জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। আমরা যেতে চাই জান্নাতে, কিন্তু জান্নাতের কাজ করতে চাই না। আমরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে বের হইলাম, আমরা যাত্রাবাড়ি একটা অফিসের মধ্যে যাব, অথবা যে কোনো একটা ধরেন যাত্রাবাড়িতে আমরা যাব।
কিন্তু আপনি যদি যাত্রাবাড়িতে গাড়ি না উঠা খুলনার গাড়িতে ওঠেন তাহলে কেমন হইব? আপনাকে ঢাকা পৌঁছাবে না খুলনা পৌঁছাবে? আমি এখান থেকে আমার বাসা ব্রাহ্মণবাড়িয়াতে যাব, এখন ব্রাহ্মণবাড়িয়ার গাড়িতে গাউসিয়া থেকে অথবা মাধবদী থেকে না উঠা আমি যদি রাস্তার এই পার থেকে যদি ঢাকার গাড়িতে উঠি, আমাকে ব্রাহ্মণবাড়িয়া নিবে না ঢাকাতে নিবে? ঢাকাতে নিবে। আমি যেখানে যাব ওইখানে তো গাড়ি চড়তে হবে। আমরা আপনি সকলে তো জান্নাতে যেতে হবে। এখন আমাদের জান্নাতের রাস্তায় চলতে হবে না জাহান্নামের রাস্তায়? জান্নাতের রাস্তায় না চইলা যদি জাহান্নামের রাস্তা চইলা যদি বলি আমি জান্নাতে যাব, আমি হাঁটতেছি জাহান্নামের রাস্তা আর মনে মনে বড় আশা আমি জান্নাতে যাচ্ছি, কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব? এর জন্য আমাকে যেখানে যেতে হবে ওইখানের অনুপাতেই আমার জীবনের গাড়িটা চালাতে হবে, ওইখানের অনুপাতে আমার জীবনটা চালাতে হবে। সুতরাং আমি আপনি জান্নাতে যেতে চাই, তবে জান্নাতের কাজকর্ম করে যেতে হবে। জান্নাতে যদি না যেতে চাই তো আমাদের কপালে জাহান্নামে আছে, এখন তা আর কিছু করার নেই। ভাই, আল্লাহ যে আমাদেরকে বানাইছেন অনার্থক বানাইছেন না, আল্লাহ অনার্থক বানাইছেন না, আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য বানাইছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও মানুষ আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে দিয়েছেন, এরে মুমিন, তুমি কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাকে এমনিতে বানাইলাম? ও মুমিন, তুমি কি ধারণা করেছো, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে এমনিতে দুনিয়াতে বানিয়েছি? না রে মুমিন, আমি আল্লাহ তোমাকে এমনিতে বানাই নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহর কাছে আর ফিরত আসতে হবে না? ও মানুষ, তোমরা কিন্তু প্রত্যেকে আমি আল্লাহর কাছে ফিরত আসতে হবে। আমি যেমন এমনিতে তোমাদেরকে বানাই নাই, আমি আল্লাহ তোমাকে বানাইছি। আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করার জন্য। আমি আল্লাহ আমাকে আল্লাহ এমনিতে দুনিয়াতে সৃষ্টি করেন নাই। আমরা চিরস্থায়ী দুনিয়ার জমিনে থাকার জন্য আমার আল্লাহ আমাদেরকে বানান নাই। আল্লাহ বলে দিয়েছেন, মানুষে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী না করো, আমি আল্লাহর কুদরতি কদমে যদি সেজদা না করতে পারো রে মুমিন, শুনে রাখো, আমি আল্লাহ পরকালও তোমার জন্য জাহান্নাম আমি আল্লাহ তৈরি করে রাখলাম। আরে মুমিন, আমি আপনি যদি জান্নাতের ভিতরে যেতে চাই, জান্নাতের কাজ করতে হবে, আল্লাহর বিধানগুলো আমাকে আপনাকে পালন করতে হবে। আল্লাহর বিধান ব্যতীত পরকালে সুখী হওয়ার কখনো কল্পনা করা যায় না। জান্নাতের রাস্তা ব্যতীত যেমন জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামের রাস্তায় হাঁটলে জাহান্নামে যাওয়া যাবে, জান্নাতের রাস্তায় হাঁটলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা নবী রাসূল মহান আল্লাহ বানিয়েছেন, সমস্ত নবী রাসূল জান্নাতের রাস্তা দেখাইলেন, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ না করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণ সমস্ত মানুষদেরকে এই দাওয়াতের কাজ করেছেন। ওরে মুমিন, ওরে বান্দা, আল্লাহ তোমাকে বানাইছেন, এমনিতে বানান নাই। আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইছেন। তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। এবং শুনে রাখো মুমিন, তুমি চিরস্থায়ী দুনিয়ার জমিনের ভিতরে আসো নাই, তোমার একদিন মরণ হয়ে যাবে। হঠাৎ করে তোমার মরণ হয়ে যাবে। কোন দিন মরবা, কোথায় মরবা, কোন অবস্থায় মরবা, কিন্তু আল্লাহ আমাদেরকে বলে দেন নাই। আমরা এক সেকেন্ডও যেমন ভরসা করতে পারি না, একদিনেরও ভরসা করতে পারি না, 2 দিনেরও ভরসা করতে পারি না, 1 বছরের পর্যন্ত ভরসা করতে পারি না। 1 মিনিট আগে একটা মানুষ ভালো ছিল, 1 মিনিট পরে কিন্তু গাড়ির চাকা পরে সে মারা যায়। 1 মিনিট আগে বাড়ি থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আমার ভাইয়েরা, সোশ্যাল মিডিয়ায় যদি একটু তাকায় দেখেন, যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো দেখেন এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই যেই সময় মানুষ মারা যায় না, এমন কোনো সময় নাই যেই সময় মানুষ অ্যাক্সিডেন্ট করে না। প্রত্যেক দিন মানুষ অ্যাক্সিডেন্ট করা হচ্ছে। আমার ভাই, আমি আপনি অ্যাক্সিডেন্ট করে মরবো নাকি কেমনে মরবো এটা জানেন কে? আর আওয়াজ দেয়া বলেন,
আল্লাহ জানেন, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন তোমরা শুধু মরবা, এই কথা আল্লাহ বলে দিয়েছেন। কোন অবস্থায় মরবে এটা আল্লাহ বলে নাই, বলছে। এখন আমাদের উচিত হলো রে মুমিন আল্লাহর ইবাদতের ভিতরে লাগিয়ে যাওয়া। আল্লাহ যেহেতু আমাদেরকে তার গোলামির জন্য বানাইলেন, আল্লাহ যেহেতু আমাদেরকে তার ইবাদতের জন্য আল্লাহ যেহেতু বানিয়েছেন, আল্লাহ যেহেতু তার কুদরতি কদমে সেজদা করার জন্য যেহেতু আমার আল্লাহ বানিয়েছেন, ওরে মুমিন তাহলে আমরা ইবাদত করতে হবে কি হবে না? আওয়াজ দিয়া বলেন, ইবাদত করতে হবে না? ইবাদত করতে হবে। ইবাদতের ভিতরে সবচাইতে বড় ইবাদত, যে ইবাদতটা মহান আল্লাহর কাছে সবচাইতে গুরুত্ব, যে ইবাদতটা মহান আল্লাহর কাছে পছন্দনীয়, ওই ইবাদত হচ্ছে নামাজ। আমার ভাইয়েরা, এটা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় একটা ইবাদত। আমার আল্লাহ, আমার নবী, রহমতের নবী, মায়ার নবী যখন মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করার জন্য দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিন্তু 50 ওয়াক্ত তো আমি আপনি মানা সম্ভব হবে না। এটা আল্লাহ পাক কৌশল করে হযরতে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। বারবার মুসা নবী আল্লাহর কাছে পাঠায়া বলে দিয়েছেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার উম্মতরা পর্যন্ত নামাজ আদায় করতে পারে নাই, আল্লাহর বিধান আদায় করতে পারে নাই। অগনবী, আপনার উম্মত হবে দুর্বল, আপনার উম্মত হবে দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর কাছে ফিরত যান, আল্লাহর কাছে ফিরত গিয়ে বলুন, মহান আল্লাহ আমার উম্মতের জন্য নামাজগুলি কমিয়ে দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এইভাবে করতে করতে আল্লাহর সঙ্গে 9 বার আমার আল্লাহ তাআলার কাছে আমাদের নবী গিয়েছেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন। এই কথা বলে দিয়েছেন, নবী আমার আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহর ওয়াদার কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, যদিও আপনার খাতিরে আমি আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, আরো 45 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিলাম। এমন না আমি আল্লাহ 45 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ বাদ দিয়ে দিয়েছি, বিষয়টা এমন না। ইবাদত করতে হবে না, ডিউটি করতে হবে না, কিন্তু সওয়াব আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলেন। ডিউটি করতে হবে না, 50 ওয়াক্ত ডিউটি লাগবে না। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আমার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে দিবে। আমার ভাই, ডিউটি ছাড়া কেউ বেতন দেয়? ডিউটি ছাড়া বেতন দিবেন আপনি? আমি দিমু। কিন্তু আল্লাহ তো 5 ওয়াক্ত দিয়া 45 ওয়াক্ত ডিউটি আল্লাহ বাদ দিয়া দিয়েছেন, বেতন কমাইছে? বেতন তো আল্লাহ কমান নাই। অথচ আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহর কুদরতি কদমে সাজদা না করলে, আল্লাহ যদি ফেরেশতাদেরকে দিয়া, আল্লাহ যদি গাঁটটা ধরায়া মসজিদের সামনে দিয়ে হাইটা যা, আজান দিয়া দিছে, নামাজও শুরু হয়ে গেছে, হাইটা যাইতেছে, এমন সময় যদি আল্লাহ 2 জন ফেরেশতা পাঠায়া যদি কইতো এর গাঁটটা দুইরা গাঁটটা ভাঙ্গা মসজিদে নিয়ে বলবে, এটা করতে দেরি হইল, আশপাশের মানুষগুলা এ খবরটা শুনতে দেরি হইল, উজু ছাড়াই মসজিদে ঢুকে, ঠিক নেই? কিন্তু আল্লাহ কেন করে না? আল্লাহ পাক করে না। কেন করেন না? আমি আল্লাহ মানুষকে দয়া করে বানাইছি, আমি আল্লাহ মানুষকে মায়া করে বানাইছি, আমি আল্লাহ মানুষকে দয়া করে বানাইছি, যত্ন করে বানাইছি। সুতরাং আমি আল্লাহ ধরি না, দেখি তারা আমি আল্লাহ কুদরতি কদমে সিজদা করে। ফজর আসে না, দেখি জোহর নিয়ে আসে, জোহরে আসলো না, অপেক্ষা করি আসরের নামাজ নিয়ে আসে, আসরে আসলো না, অপেক্ষা করি মাগরিবে নিয়ে আসে, মাগরিবেও আসলো না, দেখি এশারে নিয়ে আসে। আর শেষ পর্যন্ত আইসা বান্দাকে দেখে, বান্দা না ফরমানি করেছ, আমি আল্লাহর কাছে চাও, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। রেনে পড়ছো, আমি আল্লাহর কাছে চাও, পরিশোধ করার ব্যবস্থা করে দিব। রিজিকের অভাব পড়ছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকে বরকত দিয়ে দিব। এই জন্যে আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বি5 খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি
ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ বলেন তোমরা যদি নামাজ পড়ো, আমি আল্লাহর রাসূল বলেন তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আল্লাহ তোমার রিজিকের বরকত দিবেন। আল্লাহ বলেন নামাজ পড়ো, রিজিক দিব। আর আমরা নামাজ না পড়ে গিয়ে রিজিক সন্ধান করি, ঠিক নেই? আজানের সময় কইছে, আজান কইছে, নামাজের সময় কইছে, বেচারা নামাজ না পড়ে গিয়ে রিজিক সন্ধান তালাশ করে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যারা নিয়মিত নামাজ আদায় করবে আমি আল্লাহ তারে 5টি পুরস্কার দিই। কয়টা পুরস্কার? 5টা। এর মধ্যে একটা পুরস্কার হইল আমি আল্লাহ তার রিজিকের সংকীর্ণতা দূর করে দিলাম। আল্লাহ রিজিক আমাদেরকে সংকীর্ণতা দূর করে রিজিকে বরকত দিবেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কিন্তু যেই কাজ করার জন্য আল্লাহ বলেছেন ওই কাজ করি না তো পেরেশানি দূর হইব কোথেকে? ঠিক না? আল্লাহর বিধানটা আমরা মানি না। আল্লাহর রাসূল যেভাবে বলে গেছেন, আল্লাহ যেভাবে বলে গেছেন আমরা ওইভাবে রিজিক তালাশ করি না, না কইরা আল্লাহর বিধান না মেনে রিজিক তালাশ করি। রিজিক কামাই করলে কি হয়েছে? পরে অ্যাক্সিডেন্টের ভিতরে তার শক্তি আসে, ঠিক নেই? এক অসুস্থ দিয়ে ওই তার 10 লাখ টাকা আসে। কেন ভাই? কেন? আল্লাহ বলে দিয়েছেন নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, দেখবা আমি আল্লাহর বিধান মানো, আমি তোমাকে কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করব এটা কখনো কল্পনা করতে পারবে না। আল্লাহ বলেন আমি আল্লাহর ভয় করো, ইবাদত করো, রিজিকের ব্যবস্থা তোমার কই থেকে দিমু এটা তুমি কল্পনা করতে পারবে না। আচ্ছা বলেন তো কোনোদিন দেখছেন পাখিগুলো কোনোদিন জমিতে দান করছে, ব্যবসা করছে? ওই আল্লাহ তাদেরকে খাওয়াইতেছে না? তো আল্লাহ আমাদেরকে কেন খাওয়াইতে পারবে না? বনে ইসরাইল লোকদেরকে আল্লাহ তাআলা 40 বছর সরাসরি জান্নাতের খাবার খাওয়াইছেন। কত বছর? 40 বছর। শেষ পর্যন্ত যখন দেখেন না যত খাওয়া তত নাফরমানি করে, আল্লাহ রাগান্বিত হইয়া জান্নাতে খাবার বন্ধ করে দিয়েছে। এই জন্যে পূর্ণ ভয় আমাদের থাকতে হবে। পূর্ণ ভয় যদি আমাদের দিলে থাকে তাহলে আল্লাহ রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করবেন তা কল্পনা করতে পারবেন না কারো আদা। ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ যে কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ বলেন তোমরা কল্পনা করতে পারবে না। ভাইরা আমার, পৃথিবীর জমিনের ভিতরে এমন কোন মাখলুক নাই যে মাখলুকগুলোকে আল্লাহ না খাওয়ায় আমারে, তার রিজিক নাই আল্লাহ পাক তারে উঠায় নিয়ে যান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে যত মাখলুকাত মহান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সমস্ত মাখলুকাতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা খাওয়াইতেছেন। আল্লাহ বলেন পালনেওয়ালা, আল্লাহ বলেন রিজিক দেনেওয়ালা। আমার ভাইরা আল্লাহর বিধান অনুপাতে যদি শুনি আল্লাহ কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কল্পনা করতে পারবো না। আল্লাহ যদি বরকত না দেয় সারাদিন চারটি করলে কোনো কাজ হবে? আল্লাহ যদি বরকত না দেয় সারাদিন আমি পেরেশানি করলে কি কাজ হবে? বরকত দিবে কখন? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বি খামসিন খিসালিন ইয়ারফাউ আনহু বিল কাবাইর। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা আমি আল্লাহ তোমাকে রিজিকের সংকীর্ণতা, রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন মাদিয়ান শহর থেকে বাইরে আমার মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাথে ছিল ওনার স্ত্রী থাকার পরেও রাস্তার ভিতরে দেখা গেল তার স্ত্রী ছিল গর্ভবতী, তার গর্ভে ছিল বাচ্চা। প্রতিমধ্যে যাওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালামের স্ত্রী ওনার প্রসব ব্যথা শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বড় টেনশনের ভিতরে পড়ে গেলেন, কোথায় পাবো পানি, কোথায় পাবো আগুন, কোথায় কি পাবো? পয়গম্বর মুসা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতেছেন, প্রতিমধ্যে বাড়ি ঘরের কোনো ব্যবস্থা নেই। কিন্তু পয়গম্বর মুসা
আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ছিল একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকতময় একটা লাঠি আল্লাহ পয়গম্বর মুসা নবীকে মহান আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর মুসা, ওই যে পাথর দেখা যায় ওই পাথরটার ভিতরে তুমি লাঠি দ্বারা আঘাত করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, আঘাত করতে দেরি হয়, এটা পাথরটা ফাইটা ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ আবার ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও জলিলুল কদর পয়গম্বর, ও মুসা নবী, আবার দ্বিতীয়বার পাথরের ভিতরে তুমি লাঠি দ্বারা আঘাত করো। আবার দ্বিতীয়বার তিনি যখন লাঠি দ্বারা আঘাত করলেন, আবার দ্বিতীয়বারও ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসছে। আবার আল্লাহ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি আবার ওই তৃতীয় পাথরটার ভিতরে তুমি লাঠি দ্বারা আঘাত করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় পাথরের ভিতরে লাঠি দ্বারা আঘাত করলেন, লাঠি দ্বারা আঘাত করার পর এমনি তাকায় দেখেন ছোট্ট একটা মাখলুক, একটা কীট জাতীয় একটা মাখলুক ওই পাথর থেকে বেরিয়ে আসছে। তার মুখে খাবার দেখা যায়। এমনি মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এই পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, তারপরে এটা পাথরের ভিতরে একটা পোক দেখা যায়, একটা মাখলুক দেখা যায়, তার মুখের ভিতরে খাবারগুলি দেখা যায়। ওই খাবারটা কেমনে তার মুখের ভিতরে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে ওই কীটটাকে কথা বলাইলেন, ওই মাখলুককে কথা বলাইলেন। এবার ওই দিন মাখলুক বলেছিলেন, পয়গম্বর মুসা, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে কি বুঝলাম যে আল্লাহ তাআলা রিজিক খাওয়াইলে আমি আপনাকে ইচ্ছা মতোই খাওয়াইতে পারে। আল্লাহ যদি না খাওয়ান জোর করেও খাইতে পারবো। কথা বলি, আমি একবার ফেসবুকের মধ্যে এক হিন্দু লোকের একটা বক্তৃতা শুনছিলাম। হিন্দু লোকে বক্তব্য দিতেছে, তার সমস্ত তার জাতিকে বক্তব্য দিতেছে আর বলতেছে যে আল্লাহ যদি কাউকে খাওয়ান তাহলে সে খেতে পারবে, আল্লাহ যদি কাউকে না খাওয়ান তাহলে সে কখনো খেতে পারবে না। হিন্দু লোকের এই লোকের কথাটা আমার কাছে খুব ভালো লাগছে যে একটা হিন্দু করার পুরো আল্লাহর প্রতি কেমন বিশ্বাস। কিভাবে বাড়ি থেকে এক লোক গুসা করে বাড়ি থেকে বের হয়ে গেছে, রাগ করে গেছে, মা বাবা বি বাচ্চা সবাই বইলা গেছে যে আমি আজকে খানা খাইতাম না, দেখি আল্লাহ আমরা কেমনে খাওয়া। সে জিদ করছে যে আজকে খানা খাইতাম না, সে জিদ করছে। লোক বাড়ি থেকে বের হইয়া বাড়ির থাকলে তো মা টানবো, বাবে টানবো, ভাইয়া টানবো, বউয়ে টানবো, তাই না খাওয়াই লিব। এর জন্য লোকটা আল্লাহর বান্দা বাড়ি থেকে বের হইয়া জংলায় চলে গেছে। জংলায় গিয়া তার ভিতরে ইচ্ছা করলো আমি আজকে খাইতাম না, আল্লাহ কেমনে খাওয়ানো দিকে দিন। কত বড় একটা আশ্চর্য বিষয়। লোক এখানে থাকতেছেন, আল্লাহর কি কুদরত। ওই রাস্তা দিয়া এই কাফেলা যাইতেছে, জংলার কাছে যাওয়ার পরে কাফেলা লোকে বললো যে আসো আমরা এখানে পাক শাক করে খায়া যাই, সামনে যদি যাই তাহলে হয়তো পাকের ব্যবস্থা নাও থাকতে পারে। এই সুযোগে এই কাফেলার লোকে জংলার কাছে রান্না বান্নার কাজ করলো। করার পরে জংলা থেকে বাঘে যখন হুঙ্কার দিছে, রান্না বান্নার কাজ সব ফালাইয়া তারা বাগছে এখান থেকে, খানা সব করে রয়েছে। ওই লোকটা দেখতেছে, দেখেও আমি খাওয়াইতাম না, কেমনে আল্লাহ আমি দেখে দিন। শেষ পর্যন্ত আবার ওই রাস্তা দিয়ে একটা ডাকাতের দল অতিক্রম করতেছে। ডাকাতের দল জংলার কাছে গিয়া দেখেন, ওয়াও কি সুন্দর সুন্দর গরম গরম খাবার দিয়ে, মানুষ নাই, এটা কে করলো রে, যা আজকে খাইয়া যাবো। খাবার জন্য তারা রেডি করছে। আরেকজনকে সাবধান, খাবারটা খাইবে না, কেউ যদি আমাদেরকে মারার জন্য বিষ মিশায় থাকে। এমন হইতে পারেনি, কটি কটি কইছস, যদি বিষ মিশায় থাকে আমরা সব মরে যাবো। সুতরাং এটা টেস্ট করা মুখ কেমনে, কারে খাওয়া যাবে। আর ওই লোক গাছের আগার মধ্যে বয়ে রয়েছে, সব দেখতেছে। ডাকাতের দলে যে আমরা সবাই খাইলে তো মরে যাবো, এর জন্য এটা টেস্ট করা মুখ কেমনে, দেখ কিছু 5 মিনিটের দইরা নিয়ে খাওয়া। আল্লাহ বলেন তুই ইচ্ছা করছো খাইবেন, আমি আল্লাহ খাওয়ামু, কেমনে খাওয়ামু তুই কল্পনা করতে পারতাম। ডাকা লোক তাকায় দেখে গাছের মধ্যে আল্লাহর বান্দা বলে দিছে। ডাকালাম তুই এটার মধ্যে বিষ মিশাইছস না, বিষ মিশাইছস তা তুই গাছের উপরে চাইয়া চাই কিতা দেখো, তুই খাইয়া দেখ।
তুই না খেলে তো আমরা বিশ্বাস করতাম না এটা বিষ মিশাইছে। তারে যাইটা ধরে খাওয়াইছে। খাওয়ানোর পরে ওই লোকটা বলল যে আমি দে ইচ্ছা করেছিলাম খাইতাম না, রিজিকে থাকলে আমার খাইতে হবে, রিজিক থাকলে আল্লাহ কেমনে খাওয়াবে কল্পনা করা যাবে না। আর আল্লাহ যদি না খাওয়ান তাহলে সারাদিন চাকরি চাকরি করলো, চেষ্টা করলো কোন কাজ। এই জন্য নামাজের কত বড় ফজিলত। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবী হযরতে আবু যর গিফারি থেকে বর্ণিত, আল্লাহর নবীর সঙ্গে আবু যর গিফারি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে শীতের মৌসুম, আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী যেই মুহূর্তে রাস্তায় গেলেন, রাস্তায় যাওয়ার পর এমনি তাকায় দেখেন একটা গাছ মরার মতো পাতাগুলো মরে গেছে। শীতের মৌসুমে কিন্তু গাছের পাতা ঝরে। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী এবার আবু যরকে ডাক দিয়া বললেন আবু যর। সাথে সাথে আবু যর জবাব দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহ নবী ডাক দিলেন, আবার বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা। আবার ডাক দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, মুহাদ্দিসিন কেরামগণ লিখেন আবু যরকে কেন তিনবার ডাক দিলেন? উনি তো তিনবার জবাব দিলেন। এর অর্থ হলো নবীজি গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন যাতে করে ভালো করে মনোযোগ দেয়, ভালো করে মনোযোগ দেওয়ার জন্য, ঠিক না? আপনি যদি কাউকে বিয়ার দাওয়াত দেন, একটা কাঠ বাড়িতে দিয়ে আয়া পড়ছেন, বলছেন যে আগামী শুক্রবারে বিয়া, বাড়িতে বলছেন ইমুকরে বইল শুক্রবার যেন বিয়া তো জায়গা, আপনি আর কোনোদিন যোগাযোগ করছেন না। রাস্তার দেখা হয়েছে তাও বলছেন না, দোকানে দেখা হয়েছে তাও বলছেন না, বলুন তো সে কি বিয়াকে আসবে? আর যদি কাঠ দেওয়ার পরে যদি বৃহস্পতিবারে দেখাও বাজারে, ভাই সাহেব আগামীকাল কিন্তু আমার মেয়ের বিয়া করতে যাই, বাড়িতে কইব না রে কার্ডও দিয়ে গেছে, রাস্তাতে পায়া কইছে যাইতেই হোক। তাহলে বারবার বললে একটা জিনিসের গুরুত্ব আসে, ঠিক না? আবু যরকে আল্লাহ রাসূল তিনবার ডাক দিলেন যাতে করে এটার প্রতি মনোযোগ দেন। নবীজি গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাবেন। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী দিনের নবী, উনি যখন আবু যরকে ডাক দেয়া বলেন আবু যর, বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনি আমাকে ডাকছেন বলে খা। এমনি আল্লাহর নবী একটা গাছের ডালার মধ্যে ধরে নবীজি নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে গাছ থেকে পাতাগুলো জোরে জোরে জমিনে পড়ে। এমনি আল্লাহর নবী এবার আবু যর গিফারিকে ডাক দিয়া বললেন রে আবু যর, ও আবু যর তুমি কি দেখেছো গাছের ডালার ভিতরে নাড়া দেওয়ার কারণে পাতাগুলো জমিনে জমিনে জোরে জোরে পড়তেছে? এমনি আবু যর বলেন ওগো নবীজি হ্যাঁ আমি দেখেছি গাছের পাতাগুলো নাড়া দেওয়ার কারণে জোরে জোরে পড়ে। আল্লাহর নবী এবার আবু যরকে ডাক দিয়া বললেন রে আবু যর, কোন মানুষ যদি দৈনিক আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করে, আমি আল্লাহর বিধানগুলি পালন করে, দৈনিক যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে গাছের পাতা জোরে জোরে যেমন জমিনের ভিতরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার গুনাহগার বান্দাদের গুনাহগুলি নামাজ পড়ার কারণে জোরে জোরে জমিনের ভিতরে পড়ে যায়। এমনি করে আল্লাহর হাবিব বলেন, হযরতে আবু হুরায়রা থেকে আল্লাহর নবীর হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বলেন আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলতেছেন, আরে সাহাবীরা, কোন মানুষ যদি দৈনিক কাজ করার পরে দৈনিক যদি 5 বার গোসল করে তার শরীরে ময়লা থাকতে পারে? 5 বার গোসল করলে ময়লা থাকতে পারে? একবার করলে তো সাবান দিয়ে বসায় বসে না, আর 5 বার যদি করে তার শরীরে তো ময়লা থাকতো না। এমনি করে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া বললেন রে সাহাবীরা, জানোনি দৈনিক গোসল করলে 5টা পুকুরে বা 5 বার যদি সে গোসল করে তার শরীরে যেমন ময়লা থাকবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া বললেন রে সাহাবীরা, তোমরা যদি দৈনিক নামাজ আদায় করো 5 বার, তোমাদের শরীরে কোনোদিন গুনার ময়লা থাকতে পারে না।